আজকে আমরা দেখব কিভাবে ক্যাপকাটে এই ক্রিয়েটিভ ভিডিও ইফেক্টটি তৈরি করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ক্যাপকাটে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। এরপরে এই ভিডিওটা বানানোর জন্য আমাদের ফেসের একটা ক্লোজ আপ শট লাগবে এবং একটা জঙ্গলের ভিডিও লাগবে, কারণ জঙ্গলের ভিডিওতে এই ধরনের ইফেক্ট দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রথমেই আমি যে কোনো একটা ফেসের ক্লোজ আপ শট এবং একটি জঙ্গলের ছবি ক্যাপকাটে ইম্পোর্ট করব। এরপর আমি ফেসের ভিডিওটা টাইমলাইনের উপর আনবো। এরপর আমি রিমুভ বিজিতে গিয়ে অটো রিমুভাল সিলেক্ট করব, তাহলে অটোমেটিকলি আমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন আমি আমাদের এই ভিডিও লেয়ারের একটা কপি ক্রিয়েট করব। এরপর আমরা উপরের লেয়ারটি একদম ব্ল্যাক করে ফেলবো। এর জন্য আমি উপরের লেয়ারটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে যাব। এরপর আমি কার্ভসে যাব এবং কার্ভসের হোয়াইট পয়েন্টটা একদম নিচে নিয়ে আসবো। এরপর আমি বেসিকের মধ্যে যাব। এরপর আমি এক্সপোজার কমিয়ে দিব এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দেব এবং হাইলাইট, শ্যাডো, হোয়াইট পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট এগুলো সব কমিয়ে দেব। তাহলে আমাদের সাবজেক্টটা একদম ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি ভিডিও মেনুতে যাব। এরপর আমি মাস্ক সিলেক্ট করব। এরপর আমি হরিজন্টাল মাস্কটা সিলেক্ট করব। এরপরে আমি মাস্কটা রোটেট করে ছবির এক কর্নারে রাখবো। এরপরে এটার ট্রানজিশনটা স্মুথ করে দিব। এরপর আমি এটা ইনভার্ট করব। তো আমি এখানে জাস্ট এতটুকু মেক শিওর করছি যে আমার ফেসের একটা পাশ যেন ব্ল্যাক থাকে পুরোপুরি, তাহলে আমাদের ভিডিওটা দেখতে এরকম লাগবে। এখন আমি স্টক ম্যাটেরিয়ালসে যাব এবং হোয়াইট সার্চ করব। এরপর আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমাদের টাইমলাইনের একদম নিচের লেয়ারে রাখবো। এরপর আমি এটা অন্য ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব, তাহলে আমাদের ভিডিওটা দেখতে এরকম লাগবে। এরপর আমরা আবার ইম্পোর্ট মেনু থেকে ডিভাইসে যাব। এরপর আমরা জঙ্গলের ছবিটা ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর উপরে রাখবো। এরপর আমরা বাড়তি অংশটুকু ডিলিট করে ফেলবো। এরপর আমরা এই জঙ্গলের লেয়ারের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে স্ক্রিন করব। এর জন্য আমি ভিডিওর আন্ডারে থাকা বেসিক মেনুতে যাব। এরপরে ব্লেন্ড অপশনে যাব। এরপরে এর মোডটা স্ক্রিন সিলেক্ট করব। এরপর আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব। এরপর আমি যতটুকু অংশ রাখতে চাই ততটুকু রাখবো এবং বাকি অংশটুকু ডিলিট করে দিব। এরপরে আমরা আমাদের জঙ্গলের লেয়ারটা সিলেক্ট করব, এটা একটু অ্যাডজাস্ট করব। এরপর আমরা মাস্ক অপশনে যাব এবং আবারও হরিজন্টাল মাস্ক সিলেক্ট করব। এরপর আমি এটা একটু অ্যাডজাস্ট করব এবং এটার ট্রানজিশনটা স্মুথ করে দিব এবং এইটা মেক শিওর করব যেন ফেসটা ভালোভাবে বোঝা যায়। এরপরে আমরা একটা টেক্সট নিব। এরপর একটা ডিফল্ট টেক্সট সিলেক্ট করব। এরপরে এখানে আমরা আমাদের টেক্সটটি লিখব, যেমন এখানে আমি এখন লিখব অলওয়েজ গ্রো। এরপর আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। এরপর আমি এর ফন্টটা চেঞ্জ করে দিব। এরপর আমি টেক্সটের সাইজটা বাড়িয়ে দিব। এরপর আমি এটা অ্যাডজাস্ট করব। এরপর আমি টেক্সট লেয়ারটাকে আমাদের সাবজেক্টের নিচের লেয়ারে রাখবো। এরপর আমি টেক্সটের বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। এরপর আমি আমাদের টেক্সটে একটা অ্যানিমেশন অ্যাড করব। এজন্য আমি টেক্সটটা সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। এরপর এখান থেকে আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করব। এরপরে এটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এখানে ইফেক্ট অ্যাড করব। এজন্য আমি ইফেক্টে যাব, এডস গ্লো লিখে সার্চ করব। এরপর আমি এডস গ্লো এর ইফেক্টটা টাইমলাইনের উপরের লেয়ারে রাখবো। এরপরে আমি বাড়তি অংশটুকু ডিলিট করে দেব। এখন আপনি চাইলে দেখতে পারেন বিফোর অ্যান্ড আফটার। গ্লোটা অ্যাড করার পরে এটা দেখতে আরও বেশি সিনেমেটিক লাগছে। এখন আমরা যদি আমাদের ভিডিওটা দেখি, আমাদের ভিডিওটা দেখতে এরকম লাগবে। সবশেষে আমরা এক্সপোর্টে যাব এবং আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।